প্রিয় দর্শক, আর কদিন পরেই পবিত্র ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে নিশ্চয়ই আপনাদের স্মরণে থাকার কথা যে ঈদ উপলক্ষে কিন্তু আমাদের মধ্যে একটা প্রথা আছে প্রচলিত। আমরা এটা খুব আনন্দের সঙ্গে আমরা এনজয় করি, আপনারাও করেন নিশ্চয়ই। সেটা হলো ঈদের সেলামি পাওয়া। আমরা নতুন নোট, আমাদের যা নাকি আমরা ছোটোবেলায় দেখতাম, আমার যিনি আব্বা ছিলেন আর কি, উনি তো মারা গেছেন, উনি সরকারি চাকরি করতেন। তো ঈদের সময় এবং আমরা যে সকালে ঈদের নামাজ টামাজ পড়ে এসে ওনাকে সালাম করতাম এবং আমরা নতুন টাকা পেতাম। এই প্রথাটা আমাদের ফ্যামিলিতে অনেক দিন ধরেই চলছে। আমিও দেই, আমার যারা জুনিয়র আছে, ছোট আছে, ওরা এসে সালাম টালাম করলে আমি নতুন টাকা দিই। এবং ঈদের আগেই নতুন টাকা সংগ্রহের একটা মোটামুটি তোড়জোড় শুরু হয়ে যায়। আমার ধারণা আপনারাও এই কাজটাই করেন। নতুন টাকা ঈদের সময় সবগুলো ব্যাংকে নতুন টাকা আসে এবং তখন নতুন টাকা সবাই নেয়। এই টাকাটা দেখলে ঈদ উপলক্ষে আসে তা না, টাকাটা আসলে দরকার পড়ে। একটা নির্দিষ্ট সময় পর পর টাকা ময়লা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন তা না হলে মার্কেটের সমস্যাগুলি হয়। এবং এটা সাধারণত যেহেতু দিতেই হবে বছরে, তো সেটা ঈদের সময় দেওয়া হয় সব সময়। এবং সাধারণত ঈদুল ফিতরেই হয়, কিছু কিছু ঈদুল আজহার সময় হয়। তার মানে গত ঈদুল আজহার সময় যদি নতুন টাকা দেওয়া হয়ে থাকে, এই গত 10 মাস ধরে কিন্তু কোনো নতুন টাকা মার্কেটে ছাড়া হয়নি। তো সেই হিসেবে হয়তো ছাড়া না, আমরা সবাই ঈদের জন্য অপেক্ষা করি যে ঈদ উপলক্ষেই হবে। এবার ঈদে কোনো নতুন টাকা দেওয়া হচ্ছে না। কেন হচ্ছে না? নতুন টাকা কেন ছাড়া হচ্ছে? টাকা কিন্তু ব্যাংক প্রায় নতুন করে পুরনো টাকাগুলো জমা নেয়। যে পরিমাণ টাকা নষ্ট হয় ঠিক সেই পরিমাণ টাকা তারা ছাড়ে। নানা কারণেই ব্যাংক টাকা ছাপায় এবং সেগুলি বাজারে আসে। আরও অনেক কারণ আছে, অত ব্যাখ্যায় আমি যাচ্ছি না। আমার খালি প্রশ্ন, এবার ঈদে নতুন টাকা আসছে না কেন? কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি, বাট জানানো ব্যাংকগুলোতে যোগাযোগ করেও আমরা জানতে পেরেছি কোনো নতুন টাকা এবার আসছে না। বিভিন্ন মিডিয়াতেও নিউজটা এসেছে। কেন আসছে না? একটা কারণ দেখানো হয়েছে। কারণ সবাই যে কারণটা জানে এবং অনির্ভরযোগ্য সূত্র অথবা নির্ভরযোগ্য সূত্র যেভাবে বলেন, অফিসিয়ালি তারা বলেনি, বাট আনঅফিসিয়ালি জানা গেছে যেহেতু টাকাতে বঙ্গবন্ধুর ছবি থাকে, ছবি আছে, এই টাকাটা আর দিবে না। তারা বঙ্গবন্ধুর ছবি সহ টাকা আর পাবলিকলি নতুন করে ডিস্ট্রিবিউট করবে না। নতুন করে তারা ডিজাইন করতেছে, সেই ডিজাইনের টাকা ছাড়বে। প্রশ্ন হচ্ছে, যদি ডিজাইনই করতে হয় নতুন করে করতেন, এতদিন করলেন না কেন? 7-8 মাস সময় পেয়েছেন আপনারা, করলেন না কেন? করেননি। এতে মানুষের তো ক্রাইসিসটা বাড়ছে। নতুন টাকা তো নেই, বাজারে যা দেখেন 10 টাকা 20 টাকা নোটের অবস্থা দেখেন কি অবস্থা। কিন্তু নতুন টাকা দেবে না, কারণ ওর মধ্যে বঙ্গবন্ধুর ছবি আছে। ভাই, বঙ্গবন্ধুর ছবি আপনারা কি করছে? কামড় দিছে? সমস্যাটা কি আপনাদের? আপনাদের প্রবলেমটা কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে? সে কি যেন তেন কোনো লোক? হ্যাঁ, একটা স্বৈরাচারের পতন ঘটেছে। শেখ হাসিনা তার কর্ণে সারা দেশে বঙ্গবন্ধুময় করে তোলার চেষ্টা করেছিলেন, যেটা নাকি অনৈতিক ছিল, অন্যায় ছিল। সেই অন্যায়ের আপনি প্রতিবাদ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে হবে, এটা কোন ধরনের মানসিকতা? বঙ্গবন্ধু যা করে গেছেন এই দেশের জন্য, ভাই, এই দেশটার স্বাধীনতার মহানায়ক কে বলেন? কে স্বাধীনতার মহানায়ক? আমরা তাদের কেউ নাকি তাদের নাকি জাতির পিতা ঘোষণা করতে চায়। তারা এই দেশের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা যদি মানতে না পারেন, এটা যদি আপনাদের কোনো একজন লিডার বলেছিলেন যে বঙ্গবন্ধুকে বিচার করতে হলে উনাকে বিচার করতে হবে স্বাধীনতার পর উনি কীভাবে দেশ চালিয়েছেন তার উপর ভিত্তি করে। কেন তা করতে হবে? কেন? স্বাধীনতা যুদ্ধের সঙ্গে বঙ্গবন্ধুর যে নামটা জড়িত, এটা হলো স্বাধীনতা পর্যন্ত। যুদ্ধ পর্যন্ত ওনার কি ভূমিকা ছিল সেটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে।
তারপরে উনি যদি দেশ চালাতে না পারে থাকেন, ভালোভাবে না চালান, তাহলে রাষ্ট্রনায়ক হিসেবে ওনার ব্যর্থতা নিয়ে আপনি আলোচনা করবেন, কিন্তু তাকে আপনি বুঝিয়ে বলবেন টাকার মধ্যে তার নোট আছে, অতএব টাকা আপনি ওটা ছাপাবেন না। এখন যে তার টাকা ডেলি ইউজ করেন তখন সমস্যা হয় না, তার টাকা নিজে পকেটে নিয়ে ঘুরেন তখন সমস্যা হয় না। এটা কি ধরনের প্রতিহিংসার মধ্যে পড়লাম আমরা? ভাবুন একটা জিনিস, একটা এক্সাম্পল দিয়ে বলি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ভারতে মহাত্মা গান্ধীর ছবি আছে। এখন যারা ক্ষমতায় আছে, এটা এখন না, গত 10 বছর ধরে যারা ক্ষমতায় আছে, যে বিজেপি কি গান্ধীর পলিটিক্সকে অনুসরণ করে?